নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং। তো থাম্বনেলটা দেখেই বুঝতে পারছো টপিকটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে, সেই জন্য অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে নাওরেম রোশন সিংকে নিয়ে। তো নাওরেম রোশন সিংয়ের ওপর মোহনবাগানের ইন্টারেস্ট ছিল, আমি তোমাদেরকে আগেই শেয়ার করেছিলাম, অনেকবারই জানিয়েছিলাম। এবং তার পরবর্তীকালেও তোমাদেরকে আমি এটাও জানিয়েছিলাম যে নাওরেম রোশন সিং তিনি কিন্তু মোহনবাগানে নাও আসতে পারেন, তিনি থাকতে চাইছেন বেঙ্গালুরু এফসিতে, এবং যে পরিমাণ ট্রান্সফার ফি দাবি করছে বেঙ্গালুরু এফসি সেটা কিন্তু দিতে চাইছে না মোহনবাগান। এটা এমবিএফটিও জানিয়েছিল, তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম। কিন্তু পরবর্তীকালে বর্তমানে দাঁড়িয়ে একটা বড়ই খবর বেরিয়ে আসছে। তো নাওরেম রোশন সিংয়ের এই ডিলটা কিন্তু ডান হয়ে গেল, যেটা কিন্তু মোহনবাগানের সাথে নয়, তিনি বেঙ্গালুরু এফসির সাথেই কন্টিনিউ করতে চলেছেন এবং 2028-29 সাল অবধি তিনি বেঙ্গালুরু এফসির জার্সি গায়ে খেলতে চলেছেন। মানে একটা কন্ট্রাক্ট এক্সটেনশন কিন্তু হয়ে গেল বেঙ্গালুরু এফসির সাথে নাওরেম রোশন সিংয়ের, যেটা কিন্তু খেলনাও তারা কনফার্ম করে দিয়েছে। 2029 সাল অবধি বেঙ্গালুরু এফসির জার্সি গায়ে খেলবেন নাওরেম রোশন সিং। তো নাওরেম রোশন সিং তিনি কিন্তু মোহনবাগানে আসছেন না, এটা একদমই কনফার্ম হয়ে গেল। বেঙ্গালুরু এফসির সাথে তার কিন্তু ডিল ডান। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে ইতিমধ্যে দাঁড়িয়ে কিন্তু ভারতীয় জাতীয় দলের 28 জনের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে আমাদের ভারতীয় জাতীয় দল আসন্ন এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের জন্য। তোমরা সকলেই জানো আসন্ন এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের ভারত ম্যাচ খেলতে চলেছে 10ই জুন হংকংয়ের বিরুদ্ধে। তার আগে থাইল্যান্ডের বিরুদ্ধে কিন্তু ভারত একটা ফ্রেন্ডলি ম্যাচও খেলবে। সেই ম্যাচের জন্য কিন্তু 28 জনের প্রবাবেল স্কোয়াড কিন্তু ঘোষণা করে দিয়েছে আমাদের ভারতীয় জাতীয় দল, যেখানে নতুন সুযোগ পেয়েছে হচ্ছে হৃত্বিক তিওয়ারি, গোলকিপার, এফসি গোয়ার গোলকিপার হৃত্বিক তিওয়ারি। আর এইদিকে কিন্তু মোহনবাগানের স্ট্রাইকার সুয়েল ভাট, আর এইদিকে পাঞ্জাবের ডিফেন্ডার নিখিল প্রভু, এই তিনজন প্লেয়ার কিন্তু নতুন একদম সুযোগ পেয়েছেন, ডাক পেয়েছেন। এই হচ্ছে ব্যাপার। তো সুয়েল ভাটের জন্য একটা বড় একটা খবর, বড় একটা চান্স তার জন্য জাতীয় দলের জার্সি গায়ে খেলার। আর এদিকে একটা জিনিস তোমাদেরকে বলবো, অনিরুদ্ধ থাপা এবং সাহাল আব্দুল সামাদ এই দুজন প্লেয়ারকে কিন্তু জাতীয় দলের স্কোয়াডে রাখা হয়নি, যেখানে কিন্তু অনিরুদ্ধ থাপা কিন্তু এবারে আইএসএলে বেশ ভালো পারফরমেন্স দিয়েছেন। আর এদিকে সাহাল আব্দুল সামাদ তিনি কিন্তু সুপার কাপে বেশ ভালো পারফরমেন্স দিয়েছেন। তারপরেও তাদেরকে কেন বাদ দেওয়া হলো, এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। তো তোমাদের কি মনে হয় এদেরকে বাদ দেওয়াটা কি অবিচার নয়? অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। এছাড়া ভিশাল কাইত তিনি কিন্তু আবারও সুযোগ পেয়েছেন, আর গুরপ্রীত তিনি এখনও বাদ। তো যা স্কোয়াডটা দেখে মনে হচ্ছে ভিশাল কাইত তিনি কিন্তু ফার্স্ট 11-এ খেলবেন, যেটা দেখা যাচ্ছে। তো তোমাদের কি মনে হয় এই বিষয়টা নিয়ে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।